আমরা তো বাড়িতে কেউ ছিলাম না, দিদা শাশুড়ি একাই ঘরে থাকে, আমরা সবাই যার যার বাড়িতে এসে থাকি, আর যে মামি থাকে সে কাজে যায়। শুনলাম যে দিদা সব সেনাবাহিনীর বিজেপির লোকরা এসে তার মানে ছাপ্পা ভোট নিয়ে তার হাত, সে তো লিখতে, সে বকলম, সে লিখতে পারে না, তার থেকে ছাপ নিয়ে চলে গেছে। তারপর নিয়ে গিয়ে তারপর যারা যারা দেখেছে আটকাতে গেছে, আমাদের দাদা ভাইরা যারা আছে তাদের বেদরম মেরেছে। ওই যে সেনাবাহিনীরা খুব মেরেছে, কারো ঘাড় ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। এরকম ভাবে তো মরে যাবে মানুষ, এ নিয়ে তো একটা না, এটা তো রাইট নেই কোনো, না কাউকে গায়ে হাত দেওয়ার তো রাইট নেই। আর একটা বয়স্ক মানুষকে যে ঘরে ঢুকে, এটা তো না হতো, আরো গার্জিয়ান ছিল না, কেউ ছিল না, ফাঁকা ঘরে, এটা তো মানে চোরের মতো। আমরা তো দিতে পারি যে বাড়িতে গয়নাগাটিও চুরি করতে পারে, ভোট নিয়েছে তার সাথে সাথে গয়নাগাটিও চুরি করতে পারে। বৃদ্ধ প্রতিবন্ধী যে ভোটগুলো হয় সেই ভোটগুলো ছিল আজকে, সেখানে আর কিছুই নয়, প্রশাসনের মতো কাজ করবে। কিন্তু এখানকার যে বিএলও মধুমিতা দাস, তিনি বিজেপির সমর্থকদের নিয়ে, বাইরের কিছু সমর্থক আছে সেই সব নিয়ে জোর করে ভোটারদের বাড়িতে ঢুকে যাওয়া, এলাকাটাকে ডমিনেট করা। যেহেতু এদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, তো এরা ভেবেছে সব এলাকা আমাদের। যাই হোক, সেটা করতে গিয়ে স্থানীয় লোক রাস্তা অবরোধ করেছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা এসেছি। লোকাল প্রশাসনকেও খবর দেওয়া হয়েছে, লোকাল প্রশাসনের কাছে কোনো খবর নেই এরা আজকে এইভাবে করবে। সেটা আমি অনুরোধ করব প্রশাসনকে যে অবিলম্বে যে সমস্ত এই আরপিএফের জওয়ানরা নিরীহ মানুষের গায়ে হাত তুলল, মহিলাদেরকে গালাগাল করলো, মারল, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিই। একটা দলের লোক নেই আমাদের, সব আছে তো এখানে। তার আপনি প্রোটেস্ট করেন কেন? আপনি প্রোটেস্ট করেন, আমরা তো খবর পেয়ে এসেছি তো, আপনি তো আপনার তো খবর পেয়ে এসেছি তো। আমার থেকে উপরের লোক, আমার সেক্টর অফিসার আছে, দেখুন সেক্টর অফিসে, দেখুন সেক্টর অফিসে, চলো দেখুন সেক্টর অফিসে, দেখুন একদম কথা বলতে পারেন না, আমি অনডিউটি আছি। সে আপনি অন ডিউটি থাকতেই পারেন, আমার এই কই আমি শুনবো না, আপনি